নির্বাচন কমিশনের কোপে বাদ যাওয়াদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে একথা কার্যত মুখে বলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ভোট দানের অধিকার ফেরানোর প্রতিশ্রুতি দিতে পারছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন জানান আইনজীবীরা। তাতে কমিশনের তালিকা চূড়ান্ত করার বিষয়টিকেই কার্যত মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। 6 এপ্রিল সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। আগামী শুনানি সামনের সোমবার। এরই মাঝে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার এসআইআর মামলার উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী বলেন, অনেক আবেদন বাকি রয়েছে। নির্বাচন কমিশন 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। এখনো পর্যন্ত 2টি আবেদন মঞ্জুর হয়েছে। এ থেকেই বোঝা গেছে অ্যাডজুডিকেশন মনোযোগ দিয়ে করা হয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি 13 এপ্রিল দেখব। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল 9 এপ্রিল। তারপরে আর বিবেচনার জায়গা থাকে না, কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে যায়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা বৃহত্তর আর্কিটেকচার ভাবছি। নির্বাচনের কাট অফ তারিখ রয়েছে, তার বাইরে একটি সাংবিধানিক অধিকার রয়েছে, সেটা হলো ভোটার তালিকায় থাকার, পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার। সেটাই অনেক বেশি স্থায়ী এবং বৃহত্তর বিষয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না। মামলাকারীদের আইনজীবী তখন বলেন, আবেদনকারীদের প্রত্যেকেরই পাসপোর্ট রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, প্রতিদিন ম্যাটার ফাইল হচ্ছে। মামলাকারীদের আইনজীবী বলেন, প্রয়োজন থেকেই মামলা দায়ের করা হচ্ছে। ভোট দানের অধিকারটা কখনোই মৌলিক অধিকার নয়, কিন্তু একটা আইনের অধিকার বা সংবিধান থেকে আগত একটা আইনের অধিকার। আপাত দৃষ্টিতে আমার অনুমান, এই যে বিপুল সংখ্যক জায়গাটা বাদ যাচ্ছে, সেখানে যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভোটের নির্বাচনে জেতার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় এটা একেবারেই তৈরি করা একটা সমস্যা। সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা তারা নিশ্চয়ই একটা চেষ্টা করছেন। মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে এখন যা হচ্ছে তার মানে সব শেষ হয়ে যাওয়া নয়। অনেকে মনে করছেন, আরো আগে থেকে এসআইআর শুরু করলে এমন সমস্যা হতো না। তাড়াহুড়ো করে করতে গেলে যে ঘটনাগুলি ঘটে, সেটা হচ্ছে যেটি একেবারে সঠিক কাজ সেটা সবসময় হয় না। উদ্দেশ্যটা আমাদের রাষ্ট্রের একেবারে সঠিক, যে একটা ভালো ভোটার লিস্ট বানানো, কিন্তু তার যে পদ্ধতিগত জায়গা সেইখানে কিন্তু বিভিন্নভাবে সীমাবদ্ধতা দেখা গেছে। মোটের ওপর 2টি বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার। এক হচ্ছে আমাদের দেশে একটা সঠিক ভোটার তালিকা দরকার, এবং 2, সেটা করার জন্যে নিম্নবিত্ত মানুষ যেন খুব বেশি ঝামেলায় না পড়েন, তাদের নাম যেন বাদ না যায়। আজকের দিনে যদি এমন ঘটনা ঘটেও যে এই নির্বাচনে কিছু মানুষের ভোট বাদ গেল, সেক্ষেত্রেও আগামী দিনে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সুরক্ষা দিতে হবে নিম্নবিত্ত মানুষকে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যায় কংগ্রেসের 2 প্রার্থীর। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনের প্রার্থী মহতাব শেখ এবং মালদার রতুয়া বিধানসভা আসনের প্রার্থী মোত্তাকিন আলমের। কংগ্রেসের 2 প্রার্থী সুপ্রিম কোর্টে আবেদন জানান। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তি করতে। এরপরে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় 2 জনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে তুলতে। 2 প্রার্থীর নিষ্পত্তি হলেও সাধারণ ভোটার যাদের নাম বাদ গেল তাদের কি হবে? ট্রাইব্যুনালে বৈধ প্রমাণ হলেও এবার কি আর ভোট দিতে পারবেন? ফারাক্কার প্রার্থীর তার নাম উঠে গেল আধার কার্ড দিয়ে, অথচ এতগুলা মানুষের জমির দলিল থেকে ধরে সমস্ত কিছু প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাদের নামগুলো উঠছে না। নেতাদের নাম তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ তো হয়রানির শেষ। আমরা খেটে খাওয়া লোক, আমরা ব্যবসা করে খাই, তাহলে আমাদের সাধারণ মানুষকে হয়রানি করে ছাড়া কিছু। যাদের নাম বাদ গেছে তাদের ভোটের ভবিষ্যৎ কি? 13 এপ্রিল অর্থাৎ আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানি। নিউজ 18 বাংলা। ভোটাধিকার রক্ষায় লড়াই চলবে, ফের আদালতে যাওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক, আবার আমরা কোর্টে যাব।